আমি তো ছাত্র রাজনীতি করেছি ঢাকা ইউনিভার্সিটি থাকতে, আপনি জানেন, এবং আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার। তো আমার কথা হলো যে আমি তো রাজনীতি আমার রক্তে আছে, আমার ভাই রাজনীতি করে। আপনি কি বলবেন? উনি তো ভোটে নির্বাচিত, উনি তো সাধারণ মানুষের ভোটে নির্বাচিত, উনি একজন প্রধান নৌকামানের জননেত্রী শেখ হাসিনা, তার জন্য সব জায়গায় কাজ করতে রাজি আছি। এবং আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মে বিশ্বাস করি, তার কার্যক্রমকে সমর্থন করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে, না হলে যারা সত্যিকার আওয়ামী লীগ করে, আপনি রুবেল ভাইকে দেখেন, অরুণা বিশ্বাস, রোজিনা আপা। গত 5ই আগস্ট শেখ হাসিনার যারা পতন ঘটেছে তারা এই বাংলাদেশের মাটিতে কিছুতেই থাকতে পারবে না। অবশেষে উপদেষ্টার উপর ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়ক জাহিদ খান। সবচেয়ে জরুরি, তিনি বলেন বিগত সময়ে দুর্নীতির কারণে সড়কের বেহাল দশা হয়েছে, পদ্মা সেতু মেট্রো রেলকে প্রতীকী হিসেবে দেখিয়ে উন্নয়নকে কুলুষিত করা হয়েছে। আমাদের প্রশাসন, আমাদের সংবিধান, আমাদের আদালত, এই সব কিছুর ভিতর দিয়ে গত 16টা বছর কিন্তু বাংলাদেশ চলেছে এবং সকল নিপীড়ন চলেছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। আমাদের এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে, এই যে আন্দোলনের মাঝে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে, এবং করলেই কেবলমাত্র আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নের প্রকৃত বাস্তবায়ন সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও আসাদ বিন রনি সহ নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আসিফ হাসানের স্মরণে ও শ্রদ্ধায় স্মৃতিফলক উন্মোচন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় শহীদ আসিফ হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।